আজকে নিয়ে আসলাম সানরুফ সহ পার্সোনাল ফ্যামিলি ব্যবহৃত ক্লুগার গাড়ি 2005-এর মডেলের। এই গাড়িটা দেখেন, ডাইরেক্ট আমরা চালাই দেখাইতেছি আপনাদের। মানে এই গাড়িটা যদি কেউ এসে সরাসরি দেখে, আমি এতটুকু বলতে পারি যে একবারই পছন্দ হয়ে যাবে এরকম একটা গাড়ি। কেমন সার্ভিস দিচ্ছে গাড়িটা? মাশাল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছিল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই গাড়ির সেল করার কোনো ইচ্ছাই ছিল না, যার কারণে আমরা নতুন একদম রিকন্ডিশন ইঞ্জিনও লাগিয়েছি। আগেরটার একটু পারফরমেন্স খারাপ ছিল, যার এই কারণে। তারপরেও আমাদের একটু ফ্যামিলি বড় হওয়াতে আমাদের একটু বড় গাড়ি দরকার, আর একটু আপগ্রেড মলে যাচ্ছি আমরা। এই কারণে হচ্ছে এই গাড়ির সেলিং রিজন আর কি। মাত্রই কিন্তু আমরা একটা স্পিড ব্রেকার পার করে আসলাম। আমার মনে হয় না যে কেউ টের পাইছে কিনা। আমরা কিন্তু নয়েজ ক্যান্সেলও করি না এই ভিডিওতে, তো আপনারা কিন্তু ওই ফিলটা আশা করি করতে পারেন। তারপরও আমাদের কথা বিশ্বাস করতে হবে এমন না, নিজেরা এসে দেখে এক্সপিরিয়েন্স করে তারপরে কিন্তু গাড়িটা নিতে পারবে। ভাই আমরা একটু ঘুরাই ফেলবো গাড়িটা, আগের জায়গায় চলে যাব যেখানে আমরা এতক্ষণ ছিলাম, সেখানে নিয়ে ইনশাআল্লাহ আমরা পুরো গাড়িটার ভিতরে বাইরে দেখাবো। আর এই সানরুফটা তো 100% অ্যাক্টিভ আছে, তাই না? জি ভাই। কখনো কোনো সমস্যা হয়েছিল সানরুফে? না না না, কোনো সময় হয়নি। সমস্যা হয় না এরকম করে না? আলহামদুলিল্লাহ। আমি আজকে তারপর কিন্তু আপনাকে দেখাই। আমরা রানিং অবস্থায় আসলে অফ করে দেখাচ্ছি। এই যে দেখেন, এজ এ বন্ধ অবস্থায় মুন্ডু বিষয় ব্যবহার করতে পারবেন, আবার খুলে আবার সানরুফ ব্যবহার করতে পারেন। আর যদি রৌদ্র লাগে তো কাভারটা টেনে রাখতে পারেন। সেটা 5-এর মডেলের গাড়ি হলেও আসলে এক কথা যদি বলি, একটা 10-11-র গাড়ি কেউ বিট করে যাবে কন্ডিশনের দিক থেকে। যে স্পিড ব্রেকারটা কিন্তু আরো একবার আমরা পার করলাম আলহামদুলিল্লাহ। কোনো রকমের এক্সট্রা নয়েজ বা সাসপেনশনের কোনো উদ্ভট আওয়াজ আলহামদুলিল্লাহ আমরা পাই নাই। মানে সিভিজ এন্ড সাসপেনশন এগুলো তো সব 100 আছে, তাই না? এগুলো সব কাজ টাজ করা আছে না ভাইয়া? একদম কমপ্লিট ভাই, একদম আচ্ছা, complete। মানে রিসেন্ট টাইমে আমি অন্তত এটলিস্ট এইটুকু এনশিওর করতে পারি যে যে ভাই নিবেন বা আপু নিবেন, এটলিস্ট মানে আমরা তো কোনো ব্যবসায়ী না, তারপরেও আমি মানে এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এই গাড়ির কন্ডিশন অনুযায়ী যদি মানে আল্লাহ প্রদত্ত যদি কোনো বিপদ যদি না হয়, সেক্ষেত্রে আপনি অনায়াসে আগামী 5 বছর এই গাড়িতে কোনো হাত দিতে হবে না, কোনো একটা স্ক্রু টাইট দিতে হবে না, শুধু প্রপার মেইনটেনেন্সটা করলে হবে। ওইটা কিন্তু ভাইরা করছে, এটা উদাহরণ আমি আপনাদের দিব। এই সিটগুলো দেখলে আপনারা কি ভাববেন যে হয়তো রিসেন্ট টাইমে নতুন লাগানো হয়েছে, কিন্তু আমি বলতে চাই ভাই এটা সিটটা ওনারা লাগানি নেই। তাহলে কিভাবে আসলো? 2 বছর আগে যখন এই গাড়িটা ওনারা পারচেজ করছিল, তখন কিন্তু এই সিট কভারটা মানে ওই ইউজারের মাধ্যমেই লাগানো ছিল ইনশাআল্লাহ। সো ওইটার পর থেকে ভাইরা ইউজ করছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এরপরও দেখেন সিট কভার গুলো, আমি ফার্স্টে জিজ্ঞেস করবো করে যে ভাই রিসেন্ট টাইমে কি নতুন সিট কভার লাগাইছেন কিনা, তো ভাই আমাকে বলছে না ভাই আমরা সিট কভার লাগাইনি, এটা আগে যেটা ছিল এটা আগে থেকে ছিল, যেটা ছিল ওইটাই আছে। মানে এটার অর্থ দ্বারা এটা যে গাড়িটা আসলে ওনারা খুব যত্ন সহকারে চালাইছে। নিজেদের গাড়ি, ফ্যামিলির গাড়ি, তো যত্ন হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। ওইটা কিন্তু আপনাদের টার্গেট থাকে যে না ফ্যামিলি একটা ইউজ করছে গাড়ি, টুকটাক কাজ কাম যেগুলো রানিং করাই রাখছে, ওই ধরনের একটা গাড়ি আমরা চাই। আর সেটা কিন্তু এই গাড়িতে হয়েছেও। আপনার ইঞ্জিন যদি আগেরটা থাকতো হয়তো টুকটাক প্রবলেম হলেও হতে পারতো, বাট এখন কিন্তু রিকন্ডিশন। আমাদের হচ্ছে মানে ইউজও খুব কম হইতো, কারণ আমাদের হচ্ছে ব্যবসা আছে, যার কারণে আমাদের খুব একটা বেশি মানে কোনো জায়গায় যাওয়ার কোনো ফ্যামিলি অকেশন হইলে তখন, তো যার কারণে আমরা কোনোদিন ড্রাইভারও রাখি নাই, আমরা নিজেরাই ইউজ করতাম। মানে এই গাড়িটা যতদিন ছিল বা আছে এখনো পর্যন্ত আপনাদের হাতে ইউজ, আমাদের হাতে ইউজ, আমরাই সেলফ ড্রিভেন। আচ্ছা, তো দেখেন এই গাড়িটা যদি এক কথায় বলি, ওই যে বললেন না পিওরলি পার্সোনাল ইউজ, ফ্যামিলি ইউজ একটা গাড়ি, যেটা আসলে ওইভাবে কমার্শিয়াল পারপাস ইউজের কখনো চাপ প্রয়োগ হয় নাই। অ্যাটলিস্ট এই 2 বছরের মধ্যে এরকম কোনো চাপ এই গাড়িতে আলহামদুলিল্লাহ পড়ে নাই। এর আগে তো তেলে ছিল গাড়িটা, একদম পিওর তেলে ছিল। আর আপনারা এনে আর এলপিজি আমরা এলপিজি করছি হচ্ছে আপনার এই 7-8 মাস মতো হবে। 7-8 মাস, মানে তেলের সংকটটা যখন তৈরি হলো এরপর থেকে আসলে এলপিজি তে চলতেছে গাড়িটা। তো দেখেন খুব দারুণ একটা গাড়ি আলহামদুলিল্লাহ, বডিটা খুব চমৎকার দেখতেই পাচ্ছেন। আবার বডি কিট সহ আছে, সাইড বডি কিট, চাকা রিম গুলো যথেষ্ট ভালো আছে। পিছন দিকের প্রত্যেকটা লাইট, গ্লাস থেকে শুরু করে রূপবার থেকে শুরু করে পুরো গাড়িটা ভাই এমন ভাবে সাজানো, পছন্দ হবে না এই শব্দ আসলে এই গাড়ির সাথে যাই না। আপনার যদি ক্লুগার গাড়ি পছন্দ হয়ে থাকে, ক্লুগার গাড়ি কেনা টার্গেট থাকে, আমি বলবো এই গাড়িটা একবার হয়েছে দেখেন, বাকিটা আপনি সাক্ষাতেই বুঝতে পারবেন যে কেনার উপযুক্ত নাকি না। তো আমি যদি লাইটগুলো দেখাই, লাইটগুলো তো চেঞ্জ করা হয়েছে, তাই না? যে এটা হচ্ছে আপনার এখন আফটার মার্কেট লাগানো, আমাদের কাছে অরিজিনাল হেডলাইট এবং ব্যাকলাইট রাখা আছে। যদি যেই নিবেন গাড়িটা, যদি উনি চায় আমরা ওই প্রাইসের মধ্যেই আমরা ওইটা দিয়ে দেব। ওটার জন্য আলাদা কোনো ডিমান্ড নাই, ওটার জন্য আলাদা কোনো ডিমান্ড নাই। আর তার মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই যে
ক্লোজার গাড়ি বাংলাদেশে অনেক গাড়ি আছে, কিন্তু আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে অন্য ক্লোজারের সাথে এই গাড়িটা একটু মিলাই দেখবেন যে কিছুটা ডিফারেন্স আছে কিনা। মানে সেম মডেলের আরেকটা গাড়ি সেম দেখেন মডেলের আপনি, আরেকটা গাড়ি আছে, Same কিন্তু condition ওটার আরেকটা গাড়ি সাথে দেখেন, এটাতে বাট তারপরে একটা ব্যবধান দেখা যাবে। আরেকটা ব্যবধান আছে অবশ্যই। অবশ্যই ইনশাআল্লাহ। সো আমি ভালো খারাপ বলবো না, আমি এতটুকু বলতে চাই আপনাদের হাতে অপশন আছে যে আপনি এই গাড়িটা নিবেন কি নিবেন না, এই ডিসাইড কিন্তু আপনি নিজে করতে পারেন। সেটা যদি আপনি করতে চান আমি বলবো ডাইরেক্ট আসেন, এসে দেখেন তারপরে কিনে নেন। আর সিট কিন্তু কম না, এটা কিন্তু 7 সিটের গাড়ি। ভাই আপনারা আবার ভাববেন যে 5 সিটের গাড়ি, এই জন্য ভাইরা হয়তো ফ্যামিলি মেম্বার কম হয়ে যায়, এই জন্য চেঞ্জ হচ্ছে, বিষয়টা এমনও না। আসলে পুরাতন মডেল তো চালাইছে অনেকদিন, তো এখন নতুন মডেল, এখন 20 বা 21 মডেল একটা নয়া শিফট হবে, ওইটার কারণেই কিন্তু এটা সেল করে দেওয়া সেল হচ্ছে। করছে। সো এটা কত টাকা প্রাইস আসবে আজকে? আজকে এটা আসবে ভাইয়া, আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1445। আচ্ছা, তবে খুব একটা বেশি নেগোশিয়েট হবে না আশা করি, আর কি মানে এই প্রাইসের আশেপাশে আর কি sell আশেপাশে হবে। আমরা সেল দিয়ে দেবো। তারপর আসেন ইনশাআল্লাহ, বাকি কথা সাক্ষাতে বলাই ভালো, কারণ গাড়িতে কি আছে না আছে, ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা, ভাইদের নামে ডকুমেন্ট আছে কিনা, এগুলো আগে আইসা আপনি নিজের মতো করে চেক দিবেন, তারপরে ডিসাইড করবেন গাড়ি কিনবেন কি কিনবেন না। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। সেই পর্যন্ত সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার দাওয়াত দিয়ে আজকে শেষ করব। যাওয়ার আগে কোথায় আসতে হবে সেটা জানতে চাই। আহ, আমাদের ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আসলে হবে, অথবা পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডে আসলেও হবে। ওখানে গাড়ি দেখাই দেওয়া যাবে। হ্যাঁ। যেহেতু ভাইদের একটাই গাড়ি, এক্সাক্ট বাসার লোকেশনটা দিলাম না, যদি ব্যবসায়ের একটা হিসাব থাকতো তাহলে অন্য হিসাব হ্যাঁ। ছিল, বাট এটা কিন্তু ওনাদের পার্সোনাল ব্যবহার করা গাড়ি। গাড়ি পছন্দ হলে বাসায় নিয়ে দিয়ে ডিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি তরিকুল ইসলাম। মেহরাব ভাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।